গান আছে না যে তুমি আমার পাশে বন্ধু হয়ে? আরে যাই হোক আপনি আসলে গান শুরু করে দেন। হ্যাঁ উপস্থাপক বলেন আগে। এই সরেন সাইডে যান সাইডে। প্রফেশনাল ভিডিও হচ্ছে এখন। আমাদের মনে যা। আমাদের পরের প্রতিযোগী ফারহান সবাই তালে বাংলাদেশের ঐতিহাসিক গান। তো আমরা শুনবো এখন ফারহানের। আচ্ছা আপনি উপস্থাপকের কোলে কেন? সাইডে আসেন। উপস্থাপক আমার করে ফারহান আজকে আপনাদের কি শোনাবেন দর্শক? জি তুমি আমার পাশে বন্ধু ওকে এটা কি উপস্থাপক পাশে গিয়ে বলতেছে আপনি শুরু করুন। কি এসব ফারহান সি তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ ওকে তোমার নাম কি শোনা নাই বিচার পরে না নাম দিতে পারে নাম ওরে শোনা আমার নাম সোনা না ভাই তোমার নাম কি লক্ষ্মী লক্ষ্মী তো মেয়েদের নাম হয় দুঃখের কথা আচ্ছা আপনার নামটা বলুন, নামটা বলে গান শুরু করেন। আর কোন জায়গা থেকে এসেছেন? ফারহান ফারহান গানটি শুরু করুন। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো আমি মেঘের দলে আছি আমি ঘাসের দলে আছি আমি মেঘের দলে আছি আমি ঘাসের দলে আছি তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো ওই বেদটা থাকলো এখানে রোদের মধ্যে রোদ হয়ে যায় জলের মধ্যে জল রোদের মধ্যে রোদ হয়ে যায় জলের মধ্যে জল বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো আমি পাতার দলে আছি আমি ডানার দলে আছি আমি পাতার দলে আছি আমি ডানার দলে আছি তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো মেঘের মধ্যে মেঘ হয়ে যায় ঘাসের মধ্যে ঘাস মেঘের মধ্যে মেঘ হয়ে যায় ঘাসের মধ্যে ঘাস বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো আমার একটা প্রশ্ন ফারানের কাছে সেটা হচ্ছে সে যদি দাঁড়ায় থাকতো পাশে সমস্যা ছিল নাকি সমস্যা ছিল না হয়তো অনেকক্ষণ থাকতে গেলে তো বসে থাকতে হয় না আর এমনিতে হাইডের একটা ব্যাপার আছে না Yeah, yeah. হাইটের একটা ব্যাপার আছে Yeah. ভাই ভালো Yeah.
বিচারক একটা ভালো বুঝে। তো আর কি, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে জাজমেন্ট কুল হ্যাঁ বিচারক সে কিন্তু খাচ্ছে বিচারক ঘুমিয়ে পড়েছিল আমাদের বিয়াদব প্রতিযোগী তোমাকে অনেক ধন্যবাদ। দেখি আমরা শুনে আছি জাজের মন্তব্য। ধন্যবাদ। প্রথমত গানটা বাংলাতেই ছিল আশা করতেছি, বাংলায় গানটা হয়েছিল মনে করতেছি আর কি। কিন্তু কিন্তু এখানে অনেকগুলো দলাদলির কথা শুনলাম। ঘাসের দল, রৌদ্রের দল, পাতার দল, ডানার দল, অনেক কিছু দল ছিল। এত দলাদলি কেন? এই দলাদলিটার মূল কারণ হচ্ছে এখন তো আমরা দেশ ছেড়ে বাইরে চলে আসছি, আর যে দেশে চলে আসছি এই দেশটাতে বনভূমি বেশি। এখানে দল নেই। হ্যাঁ, এখানে আমাদের আওয়ামী লীগ, বিএনপি বা জামাত নাই, বা এখানে ছেলে মেয়ের দলটাও আমরা ধরছি না। আমরা এখানে শুধু বনের বিভিন্ন অংশের দল ধরছি, গাছের দল, পাতার দল, পাখির দল। এই জন্য আমি এই দলগুলোকে আনছি। সুন্দর বক্তব্য, পছন্দ হয়েছে। দেখি তো আমরা খুঁজছিলাম এতদিন কোথায় ছিল। কেমন এসেছে আচ্ছা যাই হোক, দেশেই ছিলাম। এই দলের ভিড়ে হারিয়ে গেছিল। এতদিন সে দেশেই ছিল, যেদিন দল ছাড়া আচ্ছা যাই হোক, দ্বিতীয় কোশ্চেন। জি স্যার, আপনার আরো কোশ্চেন আছে? তোমাকে আমি দ্বিতীয় কোশ্চেন না স্যার, মানে সাধারণত তো জাজরা একটা কোশ্চেন করে, উনি বিচারক। বিচারপতি আমি এখন। আচ্ছা এই শুধু একজনকে আসে বসতে বললা, কিন্তু এই দলাদলির মধ্যে সে বসবে কেন? হাঙ্গামান একটা বসার তো জায়গা নাই, দৌড়াবে। বলেছি যে বনভূমি, আমি ইনফ্যাক্ট আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র, তো পরিবেশের একটা ভারসাম্য রক্ষা করতে গেলে এই সব দলগুলোকে একসাথে আনতে হবে। এটাই তো, নাহলে কেউ বসবে কেন? বসবে? এদের সবাইকে যখন আমি আনবো তখন এখানে একটা ভারসাম্য রক্ষা হবে। যে কেউ বসতে চাইবে আর অনেক কিছু চাইবে, আমি সেগুলো নাই পাবো। এটাই তো মনে হচ্ছে আবার একটা। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। তিনি পরিবেশ বিজ্ঞানের ছাত্র, একটা উল্টোপাল্টা কথা বললে তার হবে না। না স্যার, আমি তো উল্টোপাল্টা বলিনি। আচ্ছা, আপনি বললেন যে পরিবেশের ব্যালেন্স আপনি রক্ষা করার জন্য তাকে বসতে বলেছেন। না, আমি বলেছি যদি এই দলগুলো আসে সবাই, তাহলে এখানে একটা ব্যালেন্স সৃষ্টি হবে, একটা ভারসাম্য আসবে। হোস্ট এই ব্যাপারটা করতে আসছে। এটা তো আউট হয়ে ছিল। ঠিক আছে, তারক ভাই জি আমি পাস, আমি জি ধন্যবাদ। আচ্ছা এবার আমাদের দ্বিতীয় এই জাজ কি বলেন দেখি, কেন জাজের? এই দলাদলি গানটা ভালোই ছিল, আপনাকে আরেকটু চর্চা করতে হবে। জি ভাই, আপনি পরিবেশ বিজ্ঞানের ছাত্র হলে হবেন, আপনি গানের প্ল্যাটফর্ম আলাদা, এখানে আপনাকে স্যার কেমন একটু বুঝিয়ে দিবেন? এই সাবধান। আচ্ছা আমাদের মাঝে এখন আহমেদ ইমতিয়াজ দুলদুল চলে এসেছে। ছেলে, আমি অনেক কিছু নাই বা জানতে পারি, আমি তো জানতে চাইতেই পারি। আপনারা অভিজ্ঞ সব বিশেষভাবে অজ্ঞ লোক এখানে বসে আছেন, এটা কোনো সমস্যা না। বিশেষভাবে অজ্ঞ লোক বসে আছেন আপনারা, তো এখানে তো আমি জানতে চাইতেই পারি। স্যার এই প্ল্যাটফর্মটা কি স্যার? এটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দেখেছো? না স্যার, আমরা কিন্তু ঘুরে ফিরে বেরো পাওয়ার এসেছে, ঘুরে ফিরে যে প্ল্যাটফর্মে চলে আচ্ছা, যাচ্ছে। আমি কি একটি কথা বলতে পারি? কিছুদিন হলো দেখলাম যে টাচ স্ক্রিনের যে মোবাইল ফোনগুলো, সেখানে দেখা যাচ্ছে অনেকেই প্রোগ্রামগুলো এরকম করে বিভিন্ন জায়গায় আর কি মানে নিচ্ছে। তো আপনারা যখন কমেন্টস করছিলেন তখন দেখছি যে এরকম করছিলেন। এটা দেখছি আপনাদের কোনো প্রোগ্রাম কি এখানে দেওয়া হচ্ছে নাকি? অবজেকশন